হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সামনে দুর্দান্ত টপিক নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, জানেন সামনেই লোকসভা ভোট। এর মাঝখানে আপনি কীভাবে আপনার ভোটার কার্ড যদি না থাকে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, বা যদি ভোটার কার্ড আপনার হারিয়ে গিয়ে থাকে আপনি কীভাবে এটা নতুন করে অ্যাপ্লাই করবেন, বা আপনার আধার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ড লিঙ্ক না থাকে, বা আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে আপনি কীভাবে এটা অ্যাপ্লাই করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে নিখুঁতভাবে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আশা করি। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে ভোটার হেল্পলাইন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন না, এই ভোটার হেল্পলাইন এইটা আপনাকে ইনস্টল করে নিতে। যেহেতু আমার ইনস্টল আছে তো আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যেহেতু আপনি নিউ বা আগে যদি ওপেন করে থাকেন তো আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি আপনি নিউ প্রথমবার করছেন তো তাহলে আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। পাশে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপরে আপনার লাস্ট নাম দিয়ে দেবেন, সার নেম। পর এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করবেন। এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এটাকে ওপেন করতে পারবেন। আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার মতো পাসওয়ার্ড দেবেন। ওই নাম্বারে একটা ওটিপি আসবে, এখানে ওই ওটিপি সাবমিট করতে হবে। ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন ঠিক ওই পাসওয়ার্ডটাই দেবেন। তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন বা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফার্স্টে ভোটার রেজিস্ট্রেশন। এখানে আপনি যারা নতুন ভোটার আবেদন করছেন, যাদের 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি, যদি তারা ভিডিওটা দেখছেন তারা যদি আবেদন করতে চান ফার্স্টে এই ভোটার রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যারা নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য তাই ফর্ম 6 এই অপশান আপনাকে করতে হবে। এই অপশানে ক্লিক করে এখন সেরকম আগের মতো আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিতে হবে। দিয়েছি, তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। তো ওই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি লগ ইন হয়ে গেছি। তারপরে এই ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্ম 6 অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন এরকম একটা অপশান আসবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি লেটস স্টার্ট অপশানে ক্লিক করবেন। এখানে বলছে দেখুন, ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর ফার্স্ট টাইম। যদি আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান তো ইয়েস করবেন। যদি অলরেডি ভোটার থাকে তো নো করে দেবেন। তো আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার কাছে এরকম অপশান আসবে, স্টেট, ডিস্ট্রিক্ট, নর্মাল যেগুলো আছে, ডেট অফ বার্থ, আপনার ডকুমেন্ট হিসেবে আপনি কী দিতে চান, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা ইচ্ছে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনি 2 MBর একটা ফটো আপলোড করতে হবে, ওটাও আপনি করতে পারবেন। এই ফর্মগুলো আপনি ফিল আপ করে আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ড পুরনো হয়ে থাকে তো ভোটার কার্ডের সঙ্গে আপনি কীভাবে আধার কার্ড লিঙ্ক করবেন, ওই ভোটার রেজিস্ট্রেশন অপশানে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফর্ম 6B নাম্বার সাবমিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। লেটস স্টার্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ভোটার কার্ড আছে কি নেই। যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনার স্টেট করবেন, এখানে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে নামে আমার আধার কার্ড আছে, আমার কি নাম, বয়স কত, বাড়ি কোথায়, সব ডিটেলস, পুরো ডিটেলস এখানে শো করছে। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার পোলিং স্টেশন কোথায় ওটা আপনাকে দেখিয়ে দেবে। তো আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইছে। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ওই বক্সের উপরে টিক চিহ্ন দিয়ে দেবেন। করার পরে হ্যাঁ বন্ধুরা, তারপর এখানে আপনার আধার কার্ডের কপি একটা আপলোড করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার নাম, কি নামে আছে,
তো তো আপনার বয়স কত, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার সব কিছু শো করবে। আপনি কোন ডেটে করছেন তাও সিলেক্ট হবে, আপনার কাছে শো করবে। তো আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন, আপনি তারপরে ব্যাকে চলে যাবেন। আপনি ভোটার সার্ভিস পরিষেবা ক্লিক করে বিভিন্ন ধরনের ভোটার সার্ভিস পরিষেবা আপনি পেতে পারেন এখান থেকে। তারপর যদি আপনি বন্ধু, যদি আপনি ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করলেন, আপনি ডাউনলোড করবেন কীভাবে? আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিজ্ঞাসা করবে আপনার ভোটার কার্ড নাম্বার আছে কি নেই। যদি আপনার ভোটার কার্ড নাম্বার আছে তো আপনি ভোটার কার্ড ইয়েস আই হ্যাভ ইপিআইসি নম্বর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ডের যে নাম্বারটা আছে আপনি ওটা দিয়ে দেবেন। তারপর আপনি আপনার স্টেটাস সিলেক্ট করে, যে স্টেটে আপনি থাকেন ওই স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড। হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে বললাম আপনি যদি ওইভাবে করেন তো আপনি অবশ্যই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।